রমজান মাস পাইয়া রাত্রে ঘুমাইলে চলবে না, বেরোজগার হয়ে রাস্তা দিয়ে হাঁটলে চলবে না। আপনি আমি যদি দুনিয়ার মানুষের আড়ালে খাই, আমার আল্লাহ দেখে কি দেখে না? দেখিনি? দুনিয়ার মানুষের চোখে আমি পর্দা লাগাইতে পারি, কিন্তু যিনি আল্লাহ আলিমুল গায়ব, পৃথিবীর সমস্ত জায়গায় বিরাজমান, তিনি তো সব কিছু দেখেন। হিসাবও ওই আল্লাহর কাছে আপনি আমাকে দিতে হবে, ঠিক কিনা? এই জন্য পর্দা লাগানোর চিন্তা রাখবেন না যদি জীবনটাকে পরিবর্তন করতে চান। এই রমজান মাস পাইয়া যারা জীবনের গুনাহ মাফ না করাইতে পারে, যাদের জীবনে পরিবর্তন না আনতে পারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার প্যারা হাবিব, যেই নবীর উসিলায় আল্লাহ আকাশ বানাইলেন, জমিন বানাইলেন, কুল কায়নাত বানাইলেন, ওই নবীজি যখন মসজিদে নববীতে খুতবা দিবেন, খুতবার 3টা সিঁড়ি উপরে ওইটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসতেন। প্রথম সিঁড়িতে যখন কদম রাখলেন, আবার নবীজি আমিন বললেন। দ্বিতীয় সিঁড়িতে কদম রাখার পরে আমিন বললেন। তৃতীয় সিঁড়িতে বসার সময় আমার নবীজি আমিন বললেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, নবী গো, ও মায়ার নবী, ও দয়াল নবী, আপনি কেন মিম্বরে ওঠার সময় আমিন বললেন? একবার নয়, 2বার নয়, 3বার কেন আমিন বললেন আমরা জানতে চাই। আমার নবীজি ডাক দিবেন, ও সাহাবায়ে কেরাম, আমি যখন মেহরাবের প্রথম খুতবার প্রথম সিঁড়িতে যখন কদম রাখি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন, আল্লাহ যারা মা বাবা পাইয়া সেবা করলো না তারা ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলুন। আমার নবীজি বললেন, আমি রাসূল নিজে আমিন বললাম, আল্লাহ তুমি জিবরাইলের দোয়া কবুল করে নাও। মা বাবা কাছে পাইয়া যারা সেবা করতে পারলো না, এই কপাল পুরা, আমার নবী বলেন, ও কপাল পুরার দল, মা বাবা পাইয়া তুই সেবা করতে পারলে না, আর আমি মা বাবা পাই নাই রে। আমি নবী সারা জীবন মা বাবার জন্য দোয়া করছি। এই কপাল পুরা, তুই ধ্বংস হ, আমি নবী নিজে আমিন বলেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো নবীজি, দ্বিতীয়বার কেন আমিন বললেন? আবার নবীজি বললেন, দ্বিতীয়বার যখন আমি আমিন বলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ যারা নবীর উপরে দুরূদ শুইনা, নবীর নাম শুইনা নবীর উপরে দুরূদ পড়ে নাই, তারা ধ্বংস হয়ে যাক। আমার নবী বললেন আমিন, সেই দোয়াও কবুল, সেই দোয়াও কবুল। যেমন আজান দেনা মুয়াজ্জিনে মসজিদে, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আজান দেনি মুহাম্মদ রাসূলুল্লাহর নামটা আইসিনি, কেসুল কপাল পুরা আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার সময় তার কাছে হয়তো বন্ধুর সাথে আড্ডা দে, কথা ক, আর নয়তো মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, আর নয়তো ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে। রাসূলের নাম শোনার পরে দুরূদ শরীফ নবীর উপরে পড়ে না, আছে না নাই? আমার নবী বলেন, জিবরাইল দোয়া করলেন, ও আল্লাহ
তোমার বন্ধুর নাম শোনার পরে যারা দুরূদ পড়ে না তারা ধ্বংস হোক। আমার নবী বলেন আমি আমিন বললাম, আমিন বললাম। আল্লাহ জিব্রাইলের দোয়া তুমি কবুল করে নাও। নবী যেটার মধ্যে আমিন বলে সেটা কি আর ফিরানোর ক্ষমতা কারো আছে? তৃতীয় নম্বরে কেন আমিন বললেন? আমার নবীজি ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, সাহাবীরা রে, জিব্রাইল দোয়া করতেছে, ও আল্লাহ, যারা রমজান মাস পাইয়া নিজের গুনাহ মাফ করাইতে পারলো না তারা ধ্বংস হয়ে যাক। রমজান মাস পাইয়া নিজের জীবনের পরিবর্তন করতে পারে না এমন মুসলমান আছে না নাই? ভিতর ফুইরা গেছে, কি হয়ে গেছে? গুনাহ করতে করতে ভিতরে জংকার ফুইরা গেছে, ওইটা রমজান মাস আইলেও গুনাহ করে, আছে না নাই? যেটা সারা জীবন মিথ্যা বলছে, মিথ্যা বলতে বলতে তার জীবন ধ্বংস হয়ে গেছে, তার ভিতরে দাগ পড়ে গেছে। এখন রমজান মাস আইলেও মিথ্যা বলে, বলে না? বলে না? বলে কি বলে না? রমজান মাস আইলেও এটা মিথ্যা বলে। রমজান মাস আসলেও অন্যের মাল চুরি কইরা কা, রমজান মাস আসলেও সুদ কা, রমজান মাস আসলেও ঘুষ কা, রমজান মাস আসলেও বিপদে লিপ্ত থাকে, আছে না নাই? অর্থাৎ এটা এমনভাবে দাগ পড়ছে অন্তরে, এটা রমজান মাস আসলেও পরিবর্তন হয় না। রমজান মাস আসলেও পরিবর্তন হয় না। এই জন্য আমার নবীজি বলেন, ও আমার উম্মতেরা, রমজান মাস আসার আগে যে শাবান মাস আল্লাহ তোমাদেরকে দান করেছে, এই শাবান মাসে তোমাদের রমজানের প্রস্তুতি গ্রহণ করো। রমজানের প্রস্তুতি গ্রহণ করো কিভাবে? জবান থেকে মিথ্যা বিদায় করো। রমজান মাস হলো, এই মিয়া কথা কেন না, কথা কোন কেন? মসজিদে কথা বলা, এখন আলোচনা চলতেছে, এখন আপনার কথা কোন কেন? এটা খুব খারাপ জিনিস, কথা বলবেন না। রমজান মাস আসা মানে আপনার আমার জীবনকে পরিবর্তন করা, ঠিক কিনা? রমজান মাস আসলেও যদি পরিবর্তন না ঘটে, জীবনের কোনো পরিবর্তন না ঘটে, আমলের কোনো পরিবর্তন না ঘটে, তাহলে কি বোঝা গেল? এই কপাল ফুটছে, ঠিক কিনা? এই কপাল ফুটছে। এই পুরা কপালে আর কোনোদিন জোড়া লাগবে না। এই যে আমার নবীজি বলেছেন, জিব্রাইল বললেন যে যারা রমজান মাস পাইয়াও গুনাহ মাফ করাইতে পারলো না তারা ধ্বংস হয়ে যাক, তারা ধ্বংস হয়ে যাক। আল্লাহর রাসূল বলেছেন আমিন। জিব্রাইল যেই দোয়া করেছে, এই দোয়া আমার আল্লাহ তুমি কবুল করে নাও। যারা রমজান মাস পাইয়াও গুনাহ ছাড়তে পারে না, রমজান মাস পাইয়াও মিথ্যা ছাড়তে পারে না, রমজান মাস পাইয়াও নামাজ ধরতে পারে না, রমজান মাস পাইয়া জিকির করতে পারে না, রমজান মাস পাইয়া রোজা রাখতে পারে না, নিশ্চয়ই না কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও ওই মুসলমানের পরিবর্তন আসবে না, ঠিক কিনা? আসবে? কারণ রাসূলের দোয়া তো ঠিক আছে। রাসূল যেটার ব্যাপারে আমিন বলছে, এটা ফিরানোর ক্ষমতা কারো আছে? আল্লাহর রাসূল যেই দোয়া করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যা আমার বন্ধু যেই দোয়ার মধ্যে আমিন বলেছে, আমি আল্লাহ এটা সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছি। আসুন মুসলমান, এই শাবান মাস থেকে আপনার ইবাদতের দীর্ঘতা বাড়াইতে হবে। আপনি যেমন অন্য মাসে যেভাবে ইবাদত করছেন, ওই মাসে এইভাবে নয়, আরও ইবাদতের দীর্ঘতা বাড়াইতে হবে। আপনি যেমন অন্য মাসে মসজিদে আইসা সময় দিয়েছেন 10 মিনিট, এখন দিতে হবে 20 মিনিট, ঠিক কিনা? সময়টা আরও বাড়াইতে হবে। আপনি যেমন অন্য মাসে নামাজ পড়ছেন, এশারের নামাজ পড়ছেন 9 রাকাত, এই মাসে পড়বেন পুরাপুরি 17 রাকাত, ঠিক কিনা? এই মাসে পড়বেন পুরাপুরি 12 রাকাত জোহরের,
এই মাসে পড়বেন পুরোপুরি আসরের 8 রাকাত, মাগরিবের 7 রাকাত, এশারের 17 রাকাত। তারপরে রমজান মাস আসলে আপনি পুরোপুরি নামাজ শেষ করে আপনি আরও বেশি তাহাজ্জুদের নামাজ পড়বেন, এশাক নামাজ পড়বেন, আওয়াবিন নামাজ পড়বেন, জিকির আজকার করবেন, কোরআন তেলাওয়াত করবেন। আপনি যদি কোরআন তেলাওয়াত করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনকে রমজানের বিনিময়ে পরিবর্তন করে দিবে। মরণের আগে আপনি আমার জীবনটা যদি পরিবর্তন না করে যাইতে পারি, আপনি আমার জীবন যদি মরণের আগে পরিবর্তন না করতে পারি, মরার পরে কি পরিবর্তন করার কোনো রাস্তা আছে? হ্যাঁ, না যে মরার পরে গিয়ে আমি নামাজ পড়ব কবর, এই রাস্তা আছে? মারা যাওয়ার পরে কবরে শুয়ায় দেওয়ার পরে আমি কিয়ামত পর্যন্ত কোরআন তেলাওয়াত করব, আল্লাহ আমার মাফ করে দেবো, এই রাস্তা আছে? আপনি মারা গেলেন, আপনার সকল রাস্তা বন্ধ হয়ে যাবে, শুধু একটা রাস্তা খোলা থাকবে রে মুসলমান। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ায় কি করেছ সেই হিসাবের রাস্তা খোলা থাকবে, আমি আল্লাহ হিসাব নিব। একটা জাররা পরিমাণ হিসাব কোনো বান্দাকে আমি আল্লাহ ছেড়ে দিব না। এই রাস্তাটা খোলা থাকবে। আপনি কতটুকু করেছেন, আল্লাহর হুকুম কতটুকু মানছেন আর কতটুকু মানতে পারেন নাই, সেই হিসাব আমার আল্লাহর দরবারে দিতে হবে। জাররা জাররা করিয়া আমার আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। আজকে আপনি কোরআনের কথা শুনতে ভালো লাগে না, নিজের অন্তরে বুঝান না, অন্তরে একটা কথা রাখেন না বসাইয়া, আমল করার ইচ্ছা হয় না, মনে করলেন যে ইমাম সাহেবের কথা শুনলেই কি হইব, না শুনলেই কি হইব। মূলত মেইন আলোচনা এই মিম্বার থেকে শুরু হয়েছে। বর্তমানে যত ওয়াজ মাহফিল আছে সব কিছু হলো এই নবীর আদর্শের বাইরে। কথা বলেন ঠিক কিনা? নাকি নবীর যুগে এটা ছিল প্যান্ডেল বান্ধা ওয়াজ করা আর বিশাল মেলা জমায়ে দেওয়া, এটা ছিল? কেউ কোনো মুফতি মুহাদ্দিস প্রমাণ করতে পারবে? পারবে না, প্রমাণ করার ক্ষমতা নাই। সেগুলি বেদাত। সেগুলি কি? বেদাত। মূলত মেন আলোচনা আমার নবী নিজে মিম্বরে বৈশা বৈশা করছে আর সাহাবায়ে কেরাম শুনছে। মেন আলোচনা, মেন জীবন পরিবর্তন করার কথা শোনার জায়গা হলো মসজিদ। আর ওইখান থেকে যদি পরিবর্তন না আসে তাই ইস্তেমায় গেলেও পরিবর্তন আসবে না। মিম্বরের কথা শুধু আপনার জীবনে পরিবর্তন না আসে, কারণ এটা ফ্রি সার্ভিস দেওয়া হইতেছে, ঠিক কিনা? 10,000 টাকা আনছেন বক্তা কথা শোনার জন্য? না, ফ্রি। নবী যেইভাবে ফ্রি সার্ভিস দিছে ঠিক তদরূপভাবে ফ্রি সার্ভিস ইমামরা দিয়ে যাচ্ছে মিম্বরে বসে বসে। 10,000 টাকা দিতে হয় নাই, 20,000 টাকা দিতে হয় নাই। আর আজকে 50,000 টাকা দিয়ে কন্ট্যাক্ট করে 1 ঘন্টার জন্য আনের আলোচনা শোনার জন্য, যত বড় বক্তাই হোক, যত বড় মুহাদ্দিস হোক, এর কথাই কোনো হেদায়ত মুসলমানের ভিতরে আসবে, কারণ ইমান বিক্রি করে আসছে বেটা আগে। বুঝতে পারছেন? কোরআনের আলোচনা আগে বিক্রি করছে, এরপরে দাইছে মাঠে। এই জন্য মুসলমান ইমানদার যে কোনো ইমাম মিম্বরে বসে কথা বলবে তাকে তাস মনে করে, তাকে উত্তরসূরি নবীর ওয়ারিসদার মনে করে কথাগুলি শ্রবণ করবেন। যে কোনো ইমাম। আপনার জীবন পরিবর্তন হওয়ার একটা রাস্তা। মসজিদে বৈশা কথা শুনলে জীবন পরিবর্তন হওয়ার রাস্তা, কারণ ওই মসজিদের ভিতরে শয়তান প্রবেশ করতে পারে। শয়তান প্রবেশ করতে পারে? পারে না। শয়তান প্রবেশ করার কোনো রাস্তা নাই। কিন্তু মাহফিলের ভিতরে শয়তান প্রবেশ করতে পারে। পারে কি পারে না? ওরে বাবারে, এখন যে মেলা দে, আমি মনে করি আমার নিজের জ্ঞান দিয়ে আমি বিশ্বাস করতে পারি এই সমস্ত ওয়াজ বর্তমান সমাজে বন্ধ করে দেওয়া ঠিক। কথা কোন ঠিক কিনা? কারণ যেই সমস্ত মেলা নারী পুরুষ অবাধ মিলামিশা, মনে করেন মেলা একটা জমা, এই মেলার দ্বারা কি সওয়াব হয় না গুনাহ হয়? হ্যাঁ, তো এই ওয়াজ দিয়ে আরো গুনাহ কামাই করলো, ঠিক কিনা? এই জন্য জীবন পরিবর্তন করতে চাইলে আপনি একজন খতিব, একজন ইমামের কথা শুনেন, যদি শ্রবণ করতে পারেন আপনার জীবন পরিবর্তন করে দিবেন কে? এই জন্য আমার নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
একটা মানুষের তিনটা বন্ধু। কয়টা বন্ধু? তিনটা বন্ধু। এই যে আজকে হাদিস শরীফের মধ্যে এসেছেন, قال النبي صلى الله عليه وسلم مثل ابن آدم وماله وأهله وعمله رجل له ثلاثة إخوان أو ثلاثة أصحاب فقال أحدهم أنا معك حياتك। আল্লাহ রাসূল বলেন, একটা মানুষের হায়াতের জিন্দেগিতে তিনটা বন্ধু আছে। একটা বন্ধু হলো তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারা হলো তাদের একটা বন্ধু। আছে না নাই? আমার জীবিত থাকতে হলে আমার ভাই বোনের দরকার আছে, দরকার আছে না? আমার বন্ধু বান্ধবের দরকার আছে। আরেকটা বন্ধু হলো তার জীবনের মাল সম্পদ। আপনি কি টাকা ছাড়া বাজারে যেতে পারবেন? হাদিসের ব্যাখ্যা বলা হয়েছে, মানুষের জীবনে তিনটা বন্ধু আছে। একটা বন্ধু হলো তার আত্মীয় স্বজন, আরেকটা বন্ধু হলো তার জীবনের উপার্জিত মাল, আরেকটা বন্ধু হলো তার জীবনের নেক আমল। সুবহানাল্লাহ। একটা বন্ধু যেই মাল, সেটা আপনার দেহ থেকে যখন রুহুটা আলাদা হবে, ওইটা আপনার সঙ্গে সঙ্গে পর হয়ে যাবে। কি হয়ে যাবে? আপনার দেহ থেকে যখন রুহুটা আলাদা হবে, আপনি লাশ হয়ে বিছানায় শুয়ে থাকবেন, তখন কি আপনার সম্পদ আপনার থাকবে? সঙ্গে সঙ্গে আপনার পর হয়ে যাবে। দ্বিতীয় বন্ধু তার আত্মীয় স্বজন, মারা যাওয়ার পরে তাকে গোসল করাইয়া, কাফন দাফন করাইয়া, তারে কাটিয়াই সঙ্গে নিয়া কবরস্থান তামাজ যাবে, গুরুস্থান পর্যন্ত যাবে, জানাজার নামাজ দিবে, দাফন করবে। কবর দেওয়ার পরে ওই বন্ধুটাও আর আপনার আপন আত্মীয় স্বজন চলে আসবে, যার যার পথে যার যার বাড়ি চলে যাবে। আর মনে করবে না, ছেলে বলবে না যে বাবা আমাকে ছাড়া কোনো দিন ঘুমাই নাই, আমি বাবাকে একা রেখে বাড়িতে যাব না। ইতিহাস শুনছেননি? কোনো ছেলে কি বাবার কবরের পাশে থাকে না। এই জন্য আমার নবী বলেন, আমার উম্মত, তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কবর পর্যন্ত যাবে, দাফন করার পরে আর কেউ পাশে থাকবে না। কিন্তু যেই বন্ধুটা হলো তোমার জীবনের নেক আমল, ওই কবরে শোয়া দেওয়ার পরে ওই বন্ধুটা তোমার কবরের পাহারাদার হয়ে যাবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই বন্ধু আমার জীবনের নেক আমল কবরের পাহারাদার হয়ে যায়, সেই নেক আমল বেশি করার দরকার আছে না নাই? এই নেক আমল ছাড়া আপনি আমার জীবন পরিবর্তন করার কোনো রাস্তা আছে? বিকল্প কোনো রাস্তা আছে? তাহলে মুসলমান জীবনটা যদি পরিবর্তন করতে চান, এই যে রমজান মাস আসছে, এই রমজান মাসে আমার আল্লাহ তাআলা রহমতের দরওয়াজা খুলে দিবে। গুনাহগার বান্দাদের নফল ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলার বান্দাগুলির গুনাহগুলি সঙ্গে সঙ্গে মাফ করে দিবে। এই জন্য রমজান মাস পাইয়া আপনি আমাকে রাত্রে ঘুমাইলে চলবে না, ইবাদত করতে হবে, ঠিক কিনা? রমজান মাস পাইয়া রাত্রে ঘুমাইলে চলবে না, বেরোজগার হয়ে রাস্তা দিয়ে হাঁটলে চলবে না। আপনি আমি যদি দুনিয়ার মানুষের আড়ালে খাই, আমার আল্লাহ দেখে কি দেখে না? দেখিনি? দুনিয়ার মানুষের চোখে আমি পর্দা লাগাইতে পারি, কিন্তু যিনি আল্লাহ আলিমুল গায়ব, পৃথিবীর সমস্ত জায়গায় বিরাজমান, তিনি তো সব কিছু দেখেন। হিসাবও ওই আল্লাহর কাছে আপনি আমাকে দিতে হবে, ঠিক কিনা? এই জন্য পর্দা লাগানোর চিন্তা রাখবেন না। যদি জীবনটাকে পরিবর্তন করতে চান, আল্লাহর রাসূল যেইভাবে বলেছেন যে রমজান মাস পাইয়া যার জীবন পরিবর্তন হলো না,
সে কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও জীবন পরিবর্তন করার কোনো রাস্তা নাই, সে পরিবর্তন হবে না। যেমন আবু জাহেল পরিবর্তন হয় নাই, নমরুদ পরিবর্তন হয় নাই, হামান পরিবর্তন হয় নাই, তাদেরকে আল্লাহ উস্তা দিয়া দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। তেমনিভাবে আপনি যদি রমজান মাস পাইয়া ইবাদত করে নিজের গুনাহকে পরিত্যাগ না করতে পারেন, আপনার জীবন পরিবর্তন না করতে পারেন, আপনি কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও আপনার জীবন পরিবর্তন করতে পারবেন না। এই জন্য আসুন আমরা প্রতিজ্ঞা করি, এই মাহে রমাদানকে ইবাদত করে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাস্তবায়ন করে আমরা এই রমজান মাসে ইবাদত করে নিজের গুনাহগুলি মাফ করায়া নেই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ দেয় কি দেয় না? এই জন্য চাওয়ার মতো চাইতে হবে, ঠিক কিনা? চাওয়ার মতো চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে এই শাবান মাসে রমাদানের প্রস্তুতি গ্রহণ করার মতো তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা যারা সুন্নত পড়ে নাই 4 রাকাত সুন্নত পড়ে নিই।